বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এই জায়গাটি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতে। এই ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে এই ধরনের ঘটনা যেন না ঘটে। বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে ভবিষ্যৎ কথা শেষ পেয়েছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এইটার ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হাইওয়েগুলোতে গাছ কেটে তারপর ডাকাতি করছে। এই বিষয়গুলো আপনি যেটা বলছেন হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। না এই ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাস্তায় এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানে একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে।